আন্তর্জাতিক অঙ্গনে নতুন বছরের শুরুটাই হলো ট্রাম্প ঝড়ের মাধ্যমে। হোয়াইট হাউসে ক্ষমতায় বসার আগেই ডোনাল্ড ট্রাম্পের নানান বক্তব্যে তোলপাড় শুরু হয়েছে বিশ্বে। এই মুহূর্তে সবচেয়ে আলোচিত হচ্ছে তার গ্রিনল্যান্ড দখলে নেওয়ার আকাঙ্ক্ষা। আর ট্রাম্পের এমন বক্তব্যের কড়া প্রতিবাদও জানিয়েছে বিশ্বের বৃহত্তম এই দ্বীপের নেতারা। কিন্তু কোথায় এই গ্রিনল্যান্ড? এটা নিয়ে ট্রাম্পের এত আগ্রহই বা কেন? চলুন জেনে নেই গ্রিনল্যান্ডের ইতিহাস এবং কেন এই ভূখণ্ড এখন আবার আলোচনায়, এর ভবিষ্যৎই বা কোন দিকে। সঙ্গে আছি আমি রুকাইয়া জহির। আল জাজিরার প্রতিবেদন বলছে, ট্রাম্পের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী মিউট এগেডে। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, গ্রিনল্যান্ডাররা আমেরিকান বা ডেনিশ কোনোটাই হতে চান না। আর্কটিক দ্বীপের প্রধানমন্ত্রী এমন এক সময় এই ঘোষণা দেন যখন ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড দখলে অর্থনৈতিক কিংবা সামরিক শক্তি ব্যবহারের সম্ভাবনাকে উড়িয়ে দিতে পারেননি এই দুই শক্তি না ব্যবহারের নিশ্চয়তাও। এর আগে এগেডে জোর দিয়ে বলেছিলেন, অঞ্চলটি বিক্রয়ের জন্য নয়, তবে তিনি যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কও ছেদ করতে চান না। খোলা রেখেছেন আলোচনার দরজা। একই সাথে তিনি গ্রিনল্যান্ডের স্বাধীনতার আকাঙ্ক্ষাকেও তুলে ধরেছেন। এগেডে বলেন, আমাদের স্বাধীনতার আকাঙ্ক্ষা আছে, আমাদের নিজেদের বাড়ির মালিক হওয়ার আকাঙ্ক্ষা আছে। এটা এমন একটা কিছু যা প্রত্যেকেরই সম্মান করা উচিত। গ্রিনল্যান্ড বৃহত্তর ডেনমার্ক রাজ্যের অন্তর্গত একটি স্বায়ত্তশাসিত অঞ্চল। তবে ভৌগোলিকভাবে গ্রিনল্যান্ড উত্তর আমেরিকা মহাদেশের একটি অংশ। প্রায় 1000 বছর ধরে রাজনৈতিক ও সাংস্কৃতিকভাবে বিশ্বের বৃহত্তম দ্বীপটি ইউরোপের সাথে সংযুক্ত। 1721 সাল থেকে 1953 সাল পর্যন্ত গ্রিনল্যান্ড ডেনিশ উপনিবেশ ছিল। 1979 সালে ডেনমার্ক গ্রিনল্যান্ডকে স্বায়ত্তশাসনের বিধি প্রদান করে এবং 2009 সালে সম্প্রসারিত স্বায়ত্তশাসন তথা নির্বাচনের অধিকার চালু হয়। বিশ্বের বৃহত্তম দ্বীপটিতে 57,000-এরও বেশি মানুষের বসবাস। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের মাঝামাঝি অবস্থানের কারণে একটি অনন্য ভূরাজনৈতিক অবস্থানের দখলদার গ্রিনল্যান্ড। দূরত্বের দিক দিয়ে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের চেয়ে নিউ ইয়র্কের কাছে অবস্থিত গ্রিনল্যান্ডের রাজধানী শহর নুক। ডেনিশ ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল স্টাডিজের একজন সিনিয়র গবেষক উল্লিক প্রামগার্ড বলেছেন, এই ভূখণ্ডকে মার্কিন নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে, বিশেষ করে সম্ভাব্য রুশ আক্রমণ প্রতিহত করার জন্য। কারণ উত্তর পশ্চিম প্যাসেজ শিপিং লেনটি তার উপকূল বরাবর চলে এবং দ্বীপটি গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, ইউনাইটেড কিংডম সীমান্ত মোহনার অংশ, একটি কৌশলগত সামুদ্রিক অঞ্চল। প্রামগার্ড সিএনএনকে আরও বলেন, কোনো শত্রু যদি যুক্তরাষ্ট্রে আক্রমণ করতে চায় তাহলে তাকে প্রথমে গ্রিনল্যান্ডে পা রাখতে হবে, অর্থাৎ সামরিক ঘাঁটি স্থাপন করতে হবে। আর এসব কারণে ট্রাম্পই প্রথম মার্কিন প্রেসিডেন্ট নন যিনি গ্রিনল্যান্ড কেনার আগ্রহ প্রকাশ করেছেন। ড্যানিশ মিডিয়ার প্রথম প্রকাশিত নথি অনুসারে আলাস্কা কেনার সময় 1867 সালেই মার্কিন প্রেসিডেন্ট অ্যান্ড্রু জনসন গ্রিনল্যান্ড কেনার কথাও বিবেচনা করেছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে হ্যারি ট্রুম্যান প্রশাসন এই দ্বীপের জন্য ডেনমার্ককে $100 মিলিয়ন দেওয়ারও প্রস্তাব করেছিলেন, যদিও কোনো প্রস্তাবই ফলপ্রসূ হয়নি। কিন্তু 1951 সালের প্রতিরক্ষা চুক্তির অধীনে যুক্তরাষ্ট্র উত্তর পশ্চিম গ্রিনল্যান্ডে পিটুফিক স্পেস বেজ নামে একটি বিমান ঘাঁটি স্থাপন করতে পেরেছে। ঘাঁটিটি মস্কো এবং নিউ ইয়র্কের মাঝপথে অবস্থিত। এটি মার্কিন সশস্ত্র বাহিনীর সবচেয়ে উত্তরের ফাঁড়ি এবং ক্ষেপণাস্ত্র সতর্কতা ব্যবস্থায় সুসজ্জিত। লন্ডন বিশ্ববিদ্যালয়ের রয়্যাল হলওয়ের ভূরাজনীতির অধ্যাপক ক্লাউস টর্টস বলেছেন, গ্রিনল্যান্ডে ট্রাম্পের আগ্রহের আরও একটি কারণ হচ্ছে গ্রিনল্যান্ডের বিপুল প্রাকৃতিক সম্পদ। সম্ভাবনাময় এই অঞ্চলে রয়েছে তেল এবং গ্যাস, সেই সাথে বিরল আর্থ ধাতু, যেগুলো বৈদ্যুতিক গাড়ি এবং গ্রিন এনার্জি বায়ু টারবাইনের জন্য এবং সামরিক সরঞ্জাম তৈরির জন্য অপরিহার্য। বর্তমানে চীন বিশ্বব্যাপী এসব বিরল ধাতব উৎপাদনে পৃথিবীতে আধিপত্য বিস্তার করছে। এছাড়া ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের আগে ইতোমধ্যেই সমালোচনামূলক খনিজ ও সংশ্লিষ্ট প্রযুক্তির রপ্তানি সীমিত করার হুমকি দিয়ে রেখেছে বেইজিং। সিএনএনকে ডটস আরও বলেন, এ বিষয়ে কোনো দ্বিমত নেই যে চীনের যে বাণিজ্য যুদ্ধের হুমকি সে সম্পর্কে ট্রাম্প এবং তার উপদেষ্টারা খুব উদ্বিগ্ন। গ্রিনল্যান্ড এই গুরুত্বপূর্ণ খনিজগুলোর একটি সম্ভাব্য সমৃদ্ধ উৎস হতে পারে। আমি মনে করি চীনকে টেক্কা দিতে গ্রিনল্যান্ড সত্যিই কাজের হবে। গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে দ্রুত গলছে গ্রিনল্যান্ডের বরফ, আর সুযোগ সন্ধানীরা জলবায়ু পরিবর্তনের কারণে নতুন আকার পাওয়া দ্বীপটিতে দেখছেন অর্থনৈতিক সুযোগ।
গলে যাওয়া বরফ খুলে দিয়েছে নতুন শিপিং রুট। গ্রীষ্মকালে উত্তর গোলার্ধে তাদের নেভিগেট করার সময় বৃদ্ধি পেয়েছে। আর্কটিক কাউন্সিলের মতে 2024 সালে বরফ গলে যাওয়ার কারণে এক দশকে আর্কটিক শিপিং 37% বেড়েছে। ডটস বলেন, আমি মনে করি ট্রাম্পের ব্যবসায়ী মস্তিষ্ক সহজাতভাবে ধারণা পেয়েছিল যে আর্কটিক বরফ গলে যাচ্ছে এবং উন্মোচিত হচ্ছে সুযোগ। যদিও তিনি সতর্ক করে বলেন, বাস্তবে নতুন এসব রুটের পরিস্থিতি এখনও বেশ বিপজ্জনক, কারণ ভেসে থাকা বরফখণ্ড নৌ চলাচলে দুর্ঘটনা ঘটাতে পারে। সেই সাথে গ্রহের উষ্ণতার সাথে সাথে গ্রিনল্যান্ডের বরফ দ্বীপের বাইরে এবং আটলান্টিক মহাসাগরে ভেসে যায়, যেখানে গিয়ে এটি গলে এবং সমুদ্রের উচ্চতা বৃদ্ধিতে অবদান রাখে। রডারহাম বিশ্ববিদ্যালয়ের ভূগোলের অধ্যাপক ফিলিপ স্টেইনবার্গ বলেছেন, বরফ গলানোর ফলে প্রাকৃতিক সম্পদের সহজলভ্যতা সহজতর হতে পারে, কিন্তু জলবায়ু সংকট এখনও কোনো গেম চেঞ্জার হিসেবে প্রমাণিত হয়নি। এটি এমন নয় যে জলবায়ু পরিবর্তন গ্রিনল্যান্ডের প্রাকৃতিক সম্পদকে আরও অ্যাক্সেসযোগ্য করে তুলেছে, বরং আরও পদক্ষেপের প্রয়োজনীয়তা তুলে ধরছে।